আবার হাসিনার মতন কুত্তা হয়তো কামড়াতে আসতে পারে। জোরে করে কথা বলেন না কেন? কথা বলেন না কেন? হুজুর আপনি কেন কাঁদতেছেন? নবী চমকে বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিল? এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতে সকালবেলা আবু জেহেল এই খবর আমাকে দিল। রাসূল বলে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী জানিয়ে গিয়ে একটা আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেব। আবু বকর, আবু জেহেল যখন থেকে আমাকে পাগল বলে চলে গেছে তখন থেকে আমার এত কষ্ট, আমি কাবার সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছিলাম। বাবা তুমি যখন আমাকে সাদ্দাকতা বলেছো সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট দূর হয়ে গেল, আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব সাদ্দাকতা বলে আবু বকর আপনার কষ্ট দূর করে দিল, আপনি আবু বকরকে কি পুরস্কার দেবেন? নবী বলে, আল্লাহ আমার তো দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলেন, আমি আজ থেকে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। লিল্লাহি তাকবীর। আবু বকরের সঙ্গে কারা কারা থাকতে চান আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। আবু বকরের সাথে হাত নামান। আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সাদিকিন সত্যবাদীদের তোমরা সাথী হও। আবু বকর সিদ্দিক ডিগ্রির অর্থ কি? সত্যবাদী। এখানে বলা হচ্ছে মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথী হও। এখন আবু বকর যে দল করছে আপনাদেরও কিন্তু সেই দলই করা লাগবে। হাত যখন তুলেছেন আর কি মারার জায়গা এটা না। অসংখ্য ফেরেশতা কিন্তু অডিও ভিডিও করতেছে। দরকার কথা ঠিক কিনা? এমন সময় পঙ্গপালের মতন যে কয়টা সাহাবী মক্কায় ছিল সবাই নবীকে ঘিরে ধরল। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে রাতে নাকি আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। ওগো আল্লাহর নবী, আল্লাহ দেখছেন কিভাবে? আল্লাহর সঙ্গে আপনার দেখা কেমনে হলো? আল্লাহর ঢপটা কেমন? আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? সুবহানাল্লাহ। এক একজনের এক এক প্রশ্ন। হায় হায় রে, মানে আল্লাহর সাথে দেখা করে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এম সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ উমর গায় এরকম প্রশ্ন করে নবীকে তোমরা বিব্রত করতেছো কেন? নবী যে নামাজ নিয়ে আইছে সেই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। ধরে কান সুবহানাল্লাহ। আপনারা কোনটা জানবার চান? আল্লাহ কত বড়? আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহর ভাব কেমন? ওমর ফারুক বলতেছে, ওরকম প্রশ্ন করে নবীকে বিব্রত করার দরকার নাই, বরং নবী যে আমাদের জন্য নামাজ নিয়ে আইছে। ধরে কান কি নিয়ে আইছে? এই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। সমস্ত সাহাবীরা যখন বসে গেলেন এমন সময় নবী বলতেছেন, তাহলে শোনো, 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর অত্যন্ত পছন্দ। 24 ঘন্টার মধ্যে 5 সময়। কয় সময়? 24 ঘন্টা কিন্তু না, 24 ঘন্টা কিন্তু না। নামাজ যেমন ফরজ, ওয়াক্ত তালাশ করাও তেমন। জোরে বলেন, ওয়াক্ত তালাশ করা কি ফরজ? আজকে আপনারা ওয়াক্ত মতো নামাজ পড়েন তো? ওয়াক্ত, হ্যাঁ খুব খেয়াল করবেন। আমি ওই আহলে হাদিসের মধ্যে গেলাম দিনের বেলা ওয়াজ করতে। কখন? দিনের বেলা। আমাকে লেখা দিয়েছে আমি জোহর থেকে আসর। ওরা ওখানে যাওয়ার পরে বলতে যে হুজুর আসর থেকে মাগরিব করা লাগবে। আমি কেন? বলে আমাকে এলাকায় আসর 3টার সময় হয়। আমি বললাম কে রে, আমাকে এলাকায় হয় 4:30। তোর কি এলাকা 3টায়? কয় হয় হুজুর আমরা 3টায় আসর করি। আসলে 3টার সময় আসর করলো, আর আমি 4:30। চিন্তা করলাম বক্তা হলাম 4:30 আর শ্রোতার হলো 3টে। আমি কি করি? আমি চিন্তা করলাম কি করবো এখন, আসল পড়ে টেজত যাবো, কিন্তু ওয়াজ শেষ করলে তো মাগরিব হবি। আমি কি করি? মানে চিন্তা পড়ে গেলাম। আসলে ওয়াক্ত তালাশ করা কি কথা কন না কেন ভাইজান? এরকম বিপদ তো আপনার পড়ছেন, পড়েননি তো বুঝবেন কেমনে? আমরা বক্তা হয়ে বহু বহু বিপদ। এক মসজিদে যায় দেখি লাঠি নিয়ে ইমাম সাহেব খুতবা দিচ্ছে। কেন? সেই লাঠি তেল দেখালে চকচকা করছে। নামাজ শেষ করেই বললাম, কে রে মুয়াজ্জিন ভাই, তোর কে হুজুর হাতে লাঠি কেন? হুজুর আপনি এত বড় আলেম ভাই, জানেন না লাঠি রাখা সুন্নত হুজুর? আমি বললাম লাঠি খালি মসজিদের ভিতরে না সব জায়গা? তাই না, আমাকে নামাজের সময় লাই, সব সময় লাইনি।
আমি বললাম কোনো সুন্নত কোনো জায়গাকে কেন্দ্র করে আমল করা যাবে না, সুন্নত হলো সব জায়গায়। কথা কন না। তখন কয় হুজুর আপনি কি বুঝতে পারছেন? আমি বললাম খেলার তো পড়িসনি, বুঝবো কেমনে? খেলার করলে বুঝবো সুন্নত সবসময় দরকার। গাড়ি দুটার সময় আমাকে ড্রাইভার নামে দিয়ে বলে হুজুর আপনি বাসায় যান, আমি গাড়ি গ্যারেজে রাখি। যেই নামে গেট খুলছি, গেটের কাছে আমের গাছের তলে 4টা কুত্তা শুয়ে আসছিল। গেট খোলা দেখে ওরা যা রাগ হতে বুঝলেন, একদম কুত্তার কিন্তু খুব রাগ। একে 4 কুত্তা আমার ঘেউ ঘেউ করে ধরছে। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা সরে না। আয়াতুল কুরসি গোটানোর পড়বার কুত্তার খেউ হইতে এত বড় আয়াতুল কুরসি মুখস্থ আছে, তাই আর্ধেক পড়ে আর্ধেক ভুলে যাই। এত বড় হুজুর হয়েও কাম নাই, ভয়ের ঠেলা দোয়াই খেয়ে গেছে। কুত্তা মনে হয় আমার এখন পাঞ্জাবি ছিঁড়ে খাবি। এমন সময় একটা আয়াত আমার খেয়াল হলো, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ও আকিদু কাইদা। যেই পড়ছে এক কুত্তাকে মেরেই দিছে কামড় জুব্বার উপর। আমি কইলাম দোয়া দিয়ে দরুদ দিয়ে আয়াত দিয়ে কাম হচ্ছে না, কি দিয়ে হবে? তখন আমার ইমান বলতে হুজুর এগুলা কিছুই লাগতো না যদি আপনার লাঠি থাকতো। এগুলো দোয়া লাগে লাঠি থাকলে, খালি বিসমিল্লাহ কই এক কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারবি। ধরে কোন কথা ঠিক কিনা? আমি তখন বুঝলাম ভাই লাঠি যদি লেওয়াই লাগে সব সময় লাঠি রাখতে হবে। আবার হাসিনার মতন কুত্তা হয়তো কামড়াতে আসতে পারে। ধরে কোন কথা বলেন না কেন? কথা বলেন না কেন? খালি লাঠি নিয়ে ঘরের বাংলাদেশের যুবকদেরকে বলবো 3 হাতা লাঠি নিয়ে তোমরা রাস্তার ঘোরো। ভারতের কোনো ষড়যন্ত্রকারী যদি দেখতে পায়, কে রে বাংলাদেশের যুবকের আর মোবাইল হাতত নাই, লাঠি নিয়ে ঘুরতেছে। তার মানে কি জানে? ওরা যদি কোনো করবে বাংলাদেশকে আক্রমণ করবার আসে, আমাদের ছেলেরা লাঠি দিয়ে অল্প ঠেসা ধরবে আর পকেটের মধ্যে একটা খুর রাখতে হবে। খুর গোড়া কাটা হবে না, আগা কাটা লাগবে। ধরে কোন কি কাটা লাগবে? কারণ একে কিন্তু আগা কাটা নেই। আগা কাটা বিসমিল্লাহ করে পোলটা দিবেন, ওরা শূন্যতে খাতনা হবে। ধরে কোন কথা ঠিক না? খালি একবার দেখা দেন ওই ভারতের ভগবানের জাত আর বাংলাদেশের দিকে ষড়যন্ত্রের চোখে তাকাবে না। ধরে কোন কথা ঠিক কথা বলেন? আপনার মনে করতে আমার এই কথা খালি জোড়াতে আছে, এগুলোর মাধ্যমে কি কুটি যাচ্ছে? ওরা শুনতেছে না? কথা বলেন, শুনতেছে না? পিনাকি যদি বিদেশের বাড়ি থেকে শুনতে পায়, গোটা পৃথিবীর যেখানেই মুসলমান, যেখানেই বাঙালি ভাষার লোক, সেখানেই বদরুশের ওয়াজ চলতেছে। ধরে কার কথা ঠিক কি না? লাঠিটা ঠেসে ধরে ফুর বার করে আগা কাটে খালি পল্টে দেওয়া। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন নবীর নামাজ নিয়েছে, নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই। এবার নবী বললেন সাহাবীরা রে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত। ওয়াক্ত মানে কি? সবাই বলেন ওয়াক্ত মানে সময়। সূর্য উদয়ের আগে, সূর্য উদয়ের আগে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করা লাগবে। ফজরের সালাম ফিরানোর পরে আর কোনো নামাজ নাই। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় জোহরের 4 রাকাত ফরজ পড়া লাগবে। সূর্য যখন পশ্চিম দিকে কি হবে? সূর্যের পাওয়ার যখন কমে যাবে, সূর্য থাকবে কিন্তু পাওয়ার তেমন থাকবে না, এমন সময় 4 রাকাত নামাজ আদায় করবা, যে নামাজের নাম হলো আসর। ধরে বলেন নাম কি? সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, অস্ত যাওয়ার সাথে সাথে আপনি ফজরের আজান দিয়ে 8 ঘন্টা পরে জামাত পড়বেন, জোহরে আজান দিয়ে 15 মিনিট পরে জামাত পাবেন, আসরের আজান দিয়ে 15 মিনিট পরে জামাত পাবেন, এশার আজান দিয়ে 15 মিনিট পরে আপনি জামাত পাবেন। কিন্তু মাগরিবের আজান দিয়ে ওই আগেকার নামাজের মতন যদি 15 মিনিট আপনি অপেক্ষা করেন, আশা দেখবেন মসজিদ আছে কিন্তু মুসল্লি। আপনারা বলেন তো, অন্য নামাজ আজান দেওয়ার পরে দেরি করে পড়া যায়, কিন্তু মাগরিবের ফরজ আজান দিয়ে দেরি করি না, তাড়াতাড়ি আমরা কেন পড়ি? যারা নামাজ পড়ি তারা কি আপনারা জানেন? না জানলে কবেন জানি না। জানেন একেবারে জোরে করেন না কেন? জানি না, জানা লাগবে না। পড়ে হুজুর, পড়ে হুজুর, পড়ে, কিন্তু ফেল করে। খেলে পড়ে তো ফেল করে কেন? বোঝে না যায়। তা আমরা নামাজ পড়ি ঠিকই, আমরা বুঝি না। 25 বছরের নামাজ ধরছে, আল্লাহ মাফতাহলি আবওয়াবা রহমাতি, এই দোয়া পড়ে, 25 বছরে দোয়া পড়ে,
বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমি বললাম, কে ভাই, এটা তো আরবিতে ভালোই কর, বাংলা অর্থ কি? কয় হুজুর আমি তো আরবি মুখস্থ করছি, বাংলা তো আমি জানি না। মসজিদে ধার দেখ হিন্দু যায় প্রত্যেক দিন, ইমাম সাহেব রুকুতে করার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। এক মুসল্লি কজে করে, আমি তো প্রতিদিন প্রায় মসজিদ ধার দিয়ে যাই, তোরকে ইমাম যে হামিদা হামিদা কয়, হামিদা কার বউ রে? এ হামিদা কার খালা রে? তোর মুসল্লি বলতে যে ভাই হামু তো হামিদা শুনি রে। হামিদা ইমামের খালা হবি না বউ হবি তা তো আমি জানি না। আপনারা বলেন তো, হামিদা খালা, এত বছরের নামাজ পড়ে হামিদা মানে কি সেটাই জানে না, পড়ে ঠিকই বোঝে না, পরীক্ষা দিলেই ফেল করে। বাংলাদেশের যতগুলো আমরা নামাজি আছি আমরা খালি পড়তেছি, পরীক্ষা ধরলেই ফেল। কি বোঝার দরকার না? মাগরিব নামাজ কেন আযান দিয়ে তাড়াতাড়ি শুরু করা হয়? এতদিন হলে নামাজ পড়তেছেন, এখন পর্যন্ত জানেন না। রাত যখন গাঢ় হয়ে যাবে, আলো ছাড়া নিজের পশম নিজে দেখা যাবে না, কোনো কিছু আলো ছাড়া দেখা যাবে না, এমন সময় 4 রাকাত নামাজ পড়তে হবে। ওই সময়ের নাম হলো এশার নামাজ। তাহলে কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? ওমর ফারুক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফজরের 2 রাকাত জোর, যোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশার 4 রাকাত জোর, কিন্তু মাগরিবে 3 রাকাত বেজোর কেন? আপনার জোর বেজোর বোঝেন না? জোর তাহলে ফজরের 2 রাকাত কি জোর? জোর বোঝেন তো? জোহরের 4 রাকাত জোর, আসরের 4 রাকাত জোর, এশার 4 রাকাত, কিন্তু মাগরিবে 3 রাকাত বেজোর কেন? হুজুর এই বেজোর কেন হলো, আর মাগরিব কেন আযান দেওয়ার সাথে সাথে পড়া লাগবে, এইটা দিয়ে আপনি শুরু করেন। সাল্লাল্লাহু। এখন নবী শুরু করবি, বুঝছেন? মাগরিব নামাজ 3 রাকাত কেন হলো, কেন আযান দেওয়া তাড়াতাড়ি পড়া লাগে, এইটা যখন সাহাবীর সামনে বলবি, ঠিক ওই সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী মনে করছে আবু জেহেল আমার পাগল করে চলে গেছে, আর আসবি না, কিন্তু আবু জেহেল যেইভাবে ফিরে আসবি, আপনারা কি মনে করতেছেন হাসিনা গেছে, আসবি না? কি মনে হয়? গ্রুপ লিয়ারে গ্রুপ বোঝায়, আপনাকে ভয় দেখাচ্ছি না, আসবি না, আসবি না। মেম্বার থেকে প্রধানমন্ত্রী যে দলের পলায়, তারা কোনোদিনও আর ফিরে আসার রাস্তা পাবে না। এত পলানো দল আর একটাও নাই। জোরে কথা কর না কেন ভাই রে? একটা মেম্বার থেকে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারপর মেয়র টেয়র যা ছিল, এমপি মন্ত্রী, একেবারে সব 300টা এমপির মধ্যে একটা খালি ওই দিনাজপুর ফুলবাড়িয়া মরিছে, একটা খালি মরিছে, আর বাদ বাকি সব চলে গেছে। এরপরও অনেকে চিন্তা করে যদি আসে। আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল গ্রুপের মধ্যে একজন তেল তেলা, জোরে বলেন কি তেলা? তেল তেলা একজন ছিল, তার নাম হলো আবু সুফিয়ান। আবু জেহেল গ্রুপের মধ্যে তেল তেলা নেতা, তেল তেলা নেতা বোঝেন না? তেল তেলা আবু সুফিয়ান বলতেছে, রে মুসলমানের নবী, মুসলমান তোমার কথা বিশ্বাস করতে পারে কিন্তু আমরা করি না। মুসলমান তোমার কথা বিশ্বাস করতে পারে কিন্তু আমরা করি না। সঙ্গে সঙ্গে হযরত ওমর লাফ দিয়ে উঠছে। যখন আবু জেহেল আল্লাহ নবী পাগল হচ্ছে, এই কথা কার দরজাত গেছে সকালবেলায়? আবু বকরের। যদি আবু বকরের দরজাত না যায়, ওমরের দরজাত যেত। একটু চিন্তা করে দেখেন তো কি হতো। আবু বকর খালি ধরবার চাচ্ছে, আর ওমর ধরবার চাবি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দাঁড়িয়ে বলতেছে, রে কাফেরের বাচ্চা, কাফেরেরা, নবী আমাদেরকে নামাজ সম্পর্কে ওয়াজ শোনাচ্ছে, এই সময় তোদের এখানে ডাকলো কে? এই কথা যেই কইছে, নবী যদি বলে ওমর, আবু জেহেল সকালে আমার পাগলা হয়ে গেছে, আবার গ্রুপ লিয়ে যাচ্ছে, ধর। এই কথা যদি নবী কয়, আপনার বলেন তো একটা কাফের নেতা বাঁচবে? নবীর কথার মধ্যে তাওয়াজ্জু আছে না নাই? তাওয়াজ্জু বোঝেন? পাওয়ার, পাওয়ার। নবী যদি বলে ওমর সকালে আমার পাগলা করে গেছে, এইবারে আবার গ্রুপ লিয়ে যাচ্ছে, ধর।
আপনার বলেন উমর ফারুক একলাই দৌড় দিবি, এর সাথে আলী কি বসে থাকবি? আর আলী আর উমর দুইজন মিলে যদি ধরে একটা ফেরত যাওয়ার পারবে? কিন্তু নবী কি বললেন? ধর বললেন, ধর। নবী বললেন এজলেস, এজলেস, বসো। ইসলামী দলের নেতারা কোনদিন কর্মীদেরকে উস্কায় দেয় না, বরং কর্মীরা কিছু করবার চাইলে তাদেরকে বসতে বলে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন 5ই আগস্টের পরে ইসলামী দলের কোন কর্মী, কোন নেতা কারো বাড়ি ঘর আগুন দিছে, কারো বাড়ি ঘর লুট করছে, কারো দোকান লুট করছে, কারো পুকুর জোর করে দখল করছে, কোনো হাট বাজার দখল করছে? কারণ নেতা বলে দিছে না, ওরা যা করছে আমরা তা করব না। যদি ওদের মতো আমরাও করি তাহলে একই তো হয়ে গেলাম। কিন্তু আপনারা বলেন তো ওরা পলানোর পরে ওই জায়গার মধ্যে ঢুকলো কার? এই কথাই খালি মিজানুর রহমান আজারি কছে, একদল খাইয়া গেছে আর একদল খাবি। ওরে বাবা রে, কে রে ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কলা খাওয়ার কথাই ওঠেনি। জোরে ঘর কথা ঠিক না? খালি কত ঘরের মধ্যে কে রে? আমি তো কলা খাইনি। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। কি বিরক্ত হচ্ছে? আপনারা বসে আছেন, বিরক্ত কম হবেন, কিন্তু পিছনে যে খাড়া হয়ে আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। তেলতেলা আবু সুফিয়ান যেই মাত্র বলেছে, ওমর ফারুক খেপে বলতেছে, কাফেরের বাচ্চারা তোদের এখানে ডাকলো কে? নবী আমাদেরকে নামাজ সম্পর্কে বলবে। নামাজ, আপনারা কি নামাজ সম্পর্কে শুনবেন না? ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, কাউসারের পানি পান করবে গেলে 1 নম্বর নামাজ ভাই রে, 2 নম্বর কুরবানি। এই 2টা আমল করলে পান করবেন হাউজে কাউসারের পানি। নবী ওমরকে বসায় দিয়ে বললেন, আপনারা হলেন সম্ভ্রান্ত বংশ, আপনারা হলেন নেতা, আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? আসেন বসেন, আসেন বসেন। দেখেন আমাদের নবী কি নবী। আওয়ামী লীগ হচ্ছেন কি হচ্ছে? আওয়ামী লীগ হচ্ছেন তো কি হচ্ছে? তওবা করার সুযোগ আছে না নাই? দরকার আছে না নাই? আসেন বসেন। নামাজ সম্পর্কে একটু আমি কথা বলি, মাগরিব সম্পর্কে কেবল শুরু করব, বসেন। আবু সুফিয়ান বলতেছে, আমরা তোমার নামাজের ওয়াজ শুনবার আসিনি। নবী কয়, তাহলে কি শুনবার আছেন? বলে, শুনবার আছে আমাদের নেতা 2 বার গেছে বাইতুল মুকাদ্দাসে, 2 বার গেছে। আমাদের নেতার মুখ থেকে আমরা শুনেছি, আমরা তোমার কাছে শুনতে চাই, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এই দরজা জানলার কথা বললেই আমরা এখান থেকে চলে যাব। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিস। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? নবী বলে, আবু বকর, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা বলেন তো, বড় মসজিদে কেউ যদি নামাজ পড়ে, বাইতুর রহমান মসজিদে কেউ নামাজ পড়ে, আরেকজন যদি বাহিরের লোক জিজ্ঞাসা করে, কে ভাই নামাজ পড়ছেন? তাই সামনে কাতারে। আর বিশ্বাস হয় না। পড়িছি রে ভাই সামনে কাতারে, আমার বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস কেমনে হবে? বলো মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে? যদি মসজিদের ফ্যানের কথা গড় করো তাহলে আমার বিশ্বাস হবে। আপনারা বলেন তো, কেউ নামাজ পড়বার যায় ফ্যান গোনার নিয়তে ঢোকেন? আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করছে, ওটি কি ওই দরজা জানলা গুনবার গেছে? আপনারা কোন দরজা জানলা গুনবার গেছে? প্রশ্ন করতেছে, দরজা জানলা কয়টা? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে পাগল বলে চলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্য। দরজা জানলার হিসাব না দিলে ওরা আপনাকে চূড়ান্ত অপমান করবে। হুজুর, আপনি অপমান শোনার জন্য প্রস্তুত হন। এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআনের আয়াত নিয়ে হাজির। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে। এই সাথে সাথে যারা বলতেছেন না, তারা কি ঘুম পাড়তেছেন নাকি? সমস্ত ক্ষমতার মালিককে। এখন 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পরে তামানে দিয়া কয়, রাত 9টার সময় আমার বাড়ি, আমার ঘর,
আমাক নামাইকো, আমাক নামানোর মতন কোনো মরদ নাই রে। এই কথা বলে কম্বলের মধ্যে বেটা ঘুমাইছে। ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের আগে মানুষ দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, কিন্তু এই কি পড়ে ঘুমালো? আপনার বলেন তো ঘুমের দোয়ার বাংলা অর্থ কি? ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। আমরা কিন্তু আল্লাহর ভয়ে ঘুমাই। আর ওই বেটা কি অহংকার! রাত 3টার সময় একটা ভূমিকম্প, ধরে কোন কি কম্প, বিল্ডিং এর একটু লড়ে উঠছে, এত ফোর্সে নামছে, বুঝলেন? যাই কথা হামাক নামাইকে এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা না হইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয় ভবিষ্যতের চিন্তা না করে 41 সাল পর্যন্ত থাকবো। হ্যাঁ, তোর নামাইকে এ দেশ আমার বাপে, এ দেশ আমার। আল্লাহ এমন করে নামালো, ন্যাংটার চাইতেও খারাপ। এই জন্য আল্লাহর কোরআনের সাথে আমরা একমত না দেব। তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা বলেন, না পারেন তো শোনেন। তো ইজ্জুমান তাশা অতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ফেরেশতা জিবরাইল বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো আল্লাহর নবী, আল্লাহর আরশে আপনাকে আল্লাহ নিয়ে যায় সম্মান বাড়ায় দিয়েছে। কেউ যদি আপনাকে অপমান করতে চায় পারবে না, কারণ সম্মান দেওয়ার মালিক কে? নেই বলে জিবরাইল। ওরা দরজা জানলার খবর জানতে চায়, কিন্তু আমি তো দরজা জানলার খবর বলতে পারবো না। যে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাস আমার হাতের উপরে তুলে ধরবো। হুজুর, বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে ঘুরতে থাকবে, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়ে দিবেন। ফেরেশতা জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস নবীর হাতের সামনে, চোখের সামনে হাজির করে এভাবে যখন ঘুরাতে থাকে, নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলে নেতা, অপমান করার কথা। আবু জেহেল বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কি রে, চলো যাই। সমস্ত নেতারা চলে গেলে আবু জেহেল কিন্তু পিছন ছাড়ে না, আবু সুফিয়ান পিছন ছাড়ে না। বলে নেতা, এই চলো যাই মানে বুঝলাম না। আবু জেহেল বলতে চলো যাই মানে যদি জানতে চাস তাহলে প্রকাশ্যে বলা যাবে না, এটা ঘরের মধ্যে বলা লাগবে। ঘরের মধ্যে দেয় বলতে আবু সুফিয়ান দেখ তো দরজা জানলা ঠিক মতো লাগছে কিনা। বলে স্যার ঠিক মতো লাগছে, দেখ ফাঁক ফাঁক দেখতো কেউ কান লাগা আছে কিনা। আবু সুফিয়ানকে কি বলবি রে, এখানে ফাঁকও থাকা চলবে না, কান যদি কেউ লাগায়। দেখছেন? আবু সুফিয়ান বলে নেতা কি বলবেন? বলে আসল কথা হলো আব্দুলের এতিম পোলা আল্লাহর নবী। আব্দুলের এতিম পোলা যে আল্লাহর নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবু সুফিয়ান বলতেছে ওটা বেড়ে গিয়ে বললেই তো হয়। যারা মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলায়, ওরাও জানে আল্লাহর কোরআন হলো আল্লাহর আইন। ধরে কোন কথাটা কথা কন জানে কি, কথা কন জানে না, জানে, কিন্তু জানার পরেও মানে না। আবু সুফিয়ান বলে নেতা তাহলে খবর কি? আবু জেহেল বলতেছে জানি ঠিকই মানি না, জানি ঠিকই মানি না। বিশ্ব নবী যে বিশ্ব নেতা এটা সবাই জানে কিন্তু মানে না। কোরআন যে আল্লাহর কিতাব, কোরআন যে আল্লাহর আইন, কোরআন অনুযায়ী বাংলাদেশ যদি চলে তাহলে আবু জেহেলের মতো নেতাদের খাওয়া থাকবে না। এই কারণে সর্বসাকুল্যে 3 দল মানুষ এই কোরআন বিজয়ের আন্দোলনে বাধা দেবে। জোরে বলেন কয় দল? আরো জোরে কোন কয় দল? এক দল হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি। তারা কোনোদিন চাবে না বাংলার জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক, আল কোরআন আলো সংসদে যাবো। এই কথা শুনলে তাদের কলিজাত আগুন ধরে যাবে। ওরা মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চলাবে, কিন্তু আল্লাহর কোরআনকে এরা বিজয়ী হতে দিবে না। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর হলো যারা পুঁজিপতি। 2 নম্বর হলো যারা পুঁজিপতি, শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। 100 টাকার মধ্যে কয় টাকা? এখন 1000 টাকার মধ্যে 25 টাকা,
1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা, 1 কোটি টাকার মধ্যে 2.5 লাখ টাকা, 100 কোটি টাকার মধ্যে 2.5 কোটি টাকা, যারা 1000 কোটি টাকা আছে তা কত কোটি টাকা যাকাত দেওয়া লাগবে। ওই চিন্তা করলে দেখবে কোরআন আইন চললে তো আমাদের সুদ খাওয়া হবে না। এই যাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ করার জন্যে তারা সর্বশা করলে কোরআনের বিরুদ্ধচারণ করবে। ধরে কোন কথা ঠিক কি না? 3 নম্বর হলো বাবার দল। এই যে ট্রাক করে গরু নিয়ে যাচ্ছে না আপনাদের রাস্তায়, গরু যাচ্ছে না? হায় হায় আর দয়া বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এরা কোনোদিন চাবে যে কোরআন বাংলাদেশে বিজয় হোক? কেন ওরা যদি জানে কোরআন বিজয় হলে আমাদের বাবা কাবা চলবে। ধরে বলেন চলবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করব যার, সাহায্য চাইবো তার কাছে। ধরে বলেন কথা ঠিক। প্রয়োজন হলে আগামীতে বাংলার জমিনে কারা কারা কোরআনকে আইন হিসেবে দেখতে চাই, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহি তাকবীর। ভাইজান মাগরিবের 3 রাকাত নামাজ দিয়ে এখন নামাজ শুরু হবে। এই নামাজ শুরুর আগে আমার প্রিন্সিপাল ভাই এসে বসলো, বুঝতে পারছি আপনাদের কাছে একটু রুমাল যাবে, চাদর যাবে। আল্লাহর কোরআনকে মহব্বত করে যিনি যা পারেন এই নবীর এতিম মাদ্রাসায় দান করবেন। কেউ যদি বলে হুজুর রুমাল চাদরে আমরা 500-1000 দিব না, আপনার কাছে টেজে গিয়ে দিব। 10 মিনিট টাইম দিলাম আপনাদেরকে, 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি আবার বাকি আলোচনার দিকে ফিরে যাবো। আসেন আল্লাহর কোন বারে মাদ্রাসার তাল বেলেন, তোমরা কি নিয়ে ঢুকবে? ব্যাগ না চাদর? ঢোকো চাদর, এই যে হলুদ চাদর না ঢুকবে, ঢোকো হলুদ চাদর না ঢোকেন। যিনি যা পারবেন বিশ্বাস করবেন আমার জীবনের শেষ দান হতে পারে। কারণ আজকে দান করার পর আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবেন, এই গ্যারান্টি আমাদের আছে। যেমন আছে পকেট ভর্তি টাকা নিয়ে ফেরত গেলেন, মাদ্রাসায় 1 টাকাও দিলেন না। আল্লাহ কবে তোর টাকা ছিল না? যে টাকা দান করবি এটা নিজের জন্যে, আর যেটা পকেটে থাকবে ওটা পরের জন্য। এই জন্য আপনার নিজের জন্য জান্নাতে একটা অ্যাকাউন্ট করার জন্যে যিনি যা পারবেন। দানের কথা শুনে আপনার ওটাউটি করতেছেন কেন? দিবেন না টাকা? আচ্ছা যারা দিবেন তারা বার করেন, তারা দেন। এতিম মাদ্রাসা, নবীর ঘর, কত কি লাগে। হাই স্কুলে আমি একইভাবে আমরা 4 ছেলে, আমি মাদ্রাসায় পড়তাম। আমার বাপ সবসময় বলতো তোর ফর্ম ফিল আপ সবার হয় 2000, আমার হবে 500। কেন? মাদ্রাসা থেকে দিবি না। মাদ্রাসাতে কি বহন করে ভাইজান? অনেক বাচ্চাদের সম্পূর্ণ খরচ। মাদ্রাসার যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলা কি সরকার করে দিছে? মাদ্রাসার অর্থায়নে করা হয়েছে। এই জন্যে দানের কথা শুনে লাভ দেওয়াটা হয় না। মাদ্রাসায় কিন্তু খাত থাকে, যে খাতে সরকার টাকা দেয় না, আপনাদের টাকা দিয়ে সে খাতগুলো পূরণ করা হয়। আল্লাহর একজন বান্দা 200 টাকা, আরেকজন কিছু টাকা এখানে দান করে গেছে। আল্লাহ যে নিয়তে দান করলো আল্লাহ দানকে কবুল করেন। সবাই দেন, সবাই দেন। ওই গামছার মধ্যে যিনি যা পারবেন দেন। এখানে আল্লাহর অনেক বান্দা আছে 500-1000 টাকা দান করার মতন, যাদের বাপ মা কবরে গেছে। আপনাদের বাপ মা মারা যায়নি? বাপ মা যাদের কবরে গেছে, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। এমনভাবে টেস্ট করছে, মানে স্টাফ ছিল মুজিবুর, তার ছেলে মানে 500 টাকা। ওনার বাবা মারা গেছে, আমার শিক্ষক স্টাফ ছিল, শিক্ষক স্টাফ ছিল, মারা গেছে। মুজিবুর রহমান সেই বাবার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে গান আমিন। 500 টাকা নেয়, বাপ মা কবরে গেছে, বাপ মার কথা মনে করে আল্লাহর কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন। 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার আমলনামায় দিবে। আল্লাহ আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন 100 টাকা, ঠিক আছে 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। ভাইজান জি, আব্বা আম্মার জন্য দোয়া চাই। দেখেন মুরব্বী হয়ে গেছে, তারপরে বাপ মার কথা বলে নাই। আর জুয়ান গুলা বাপ মার কথা ভুলে গেছে রে। বাপ মার জন্য দোয়া চাই, আমরা দোয়া করে দিলাম। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। জোরে গান আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারীর জন্য হও তুমি জান্নাতেরও জামিন। দেন কোরআন শরীফ বাবদ 500 টাকা পকেটে নাই, বাপ মার কথা মনে করে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আল্লাহ এই দানকে বাপ মার কবর জান্নাতের টুকরা বানাই দিবে।
আসেন আসেন, বাপ মার কথা মনে করে 500 টাকা দিবেন। অনেক আল্লাহর দানবীর বান্দা আছে ভাই, টাকা বড় না, বাপ মার কথা খেয়াল করেন। বাবা কান্দে কবরে শুইয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। আপনারা কি তবারক খাওয়ার জন্য ফাঁক ফাঁক হয়ে গেলেন নাকি? তাবারক নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন। আল্লাহ আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাজা করেন। জি ওয়ালাইকুম আসসালাম। কে মারা গেছে? মা মারা গেছে। আহারে মা মারা গেছে, মায়ের কথা মনে করে ছেলে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবে না। এই চাদরগুলো কোন দিয়ে গেল? জায়গা মতো গেছে? আচ্ছা ঠিক আছে, সবাই বসেন, সবাই বসেন, এই সবাই বসেন। রাত 12:15 পার হয়ে গেছে, এত রাত পর্যন্ত আসলে খালি খালি যাবেন কেন? খালি খালি যাওয়ার দরকার আছে? আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে ভাইজান। ইয়াকুব আর ইউসুফ নবীর মিলনের সঙ্গে সঙ্গে বাপ বেটার শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। এই 3 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ, উম্মতি মুহাম্মাদের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে আল্লাহ দিয়া দেয়। আল্লাহ বলে, নবী গো, আপনার উম্মতের মাগরিবের 3 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিবে। জোরে কোন আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা, হয়তো বাপ মাকেও কবরে গেছে, আল্লাহ তাদের রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। হে পিছনে যারা দাঁড়া আছেন বসেন, সারাদিন খালি দাঁড়ায় থাকে, সারা রাত দাঁড়ায় থাকবেন, বসেন বসেন। তাবারক দেওয়ার সময় বসা লাগবে তো, এই জন্য মোনাজাতেও বসেন। মোনাজাত বড় না তাবারক বড়? বসেন, আদবের সাথে মোনাজাতের জন্য বসেন। জীবনের শেষ মোনাজাত হতে পারে ভাইজান, আর জীবনে মোনাজাত করবেন হায়াতে তো নাও থাকতে পারে। এই জন্যে জীবনের শেষ দান মনে করে দান করা দরকার, জীবনের শেষ মোনাজাত মনে করে মোনাজাতে শামিল হওয়ার দরকার। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে প্রচুর পরিমাণ খের দেওয়া হয়নি। আল্লাহ কত কষ্ট নিয়ে তোমার বান্দারা এই ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে আখেরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরে হাদিয়া কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে কত আগেই দুনিয়া থেকে চিরদিনের মতন বিদায় নিয়েছে। আল্লাহর ওলি রুহানি দোয়াকে কবুল করো। এই মাদ্রাসার জমি দিয়া, জায়গা দিয়া মাদ্রাসা তৈরি করে আজকে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ এই মাদ্রাসা আছে কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন মাদ্রাসা থাকবে সদকা জারিয়া হিসাবে আল্লাহ তাদের কবরে সবগুলো পৌঁছায় দিবে। আল্লাহ এই মাদ্রাসার জায়গা তুমি দিয়ে আজকে যারা কবরে গেল, তাদের কবরগুলো জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা আল্লাহ কষ্ট করে মেহনত করে এত ঝড় ঝাপটার পরে এত উন্নতি সাধন যারা করে আজকে কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকেও জান্নাতের টুকরা বানাও। ও মাবুদ, জীবনের প্রথম যখন এখানে মাহফিল করতে এসেছিলাম, ওই সময় যে মানুষগুলো ছিল আজকে তারা আর নাই।
আজকে যাদের দেখতেছে আগামীকাল আমরা কেউ থাকবো না দুনিয়ায়। এই দুনিয়ার থাকার জায়গা না, আসলে আমাদের সবাইকে যাইতে হবে। আল্লাহ গো, এ রজব চাঁদে তোমার দরবারে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। যারা কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান লাগাইছে 3 দিন ব্যাপী, আজকে দ্বিতীয় দিন সহ আগামীকাল পর্যন্ত, আল্লাহ তাদের সকলকে মাহফিল ওসিলায় জান্নাতি কবুল করো। আল্লাহ সর্বাত্মক সহযোগিতা যারা করলো, এই মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, মাহফিল কমিটির সম্মানিত সহসভাপতি, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলেম ওলামা, হাফেজকারী, হাদিস সাহেব এবং মুয়াজ্জিন, আল্লাহ মুরব্বী, যুবক, কচিকাঁচা, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার অধ্যক্ষ, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার কর্মচারী, আল্লাহ সকলকে কবুল করো। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে যদি আলোচনা শুনে থাকে, তাদেরকে আবিদা সালিহা পর্দা যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে তাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরায় দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কারাত পছন্দ হয়, সেই 2টা হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের জন্য সামনে ফাঁকা বিলটা এখানে